প্রথমত হচ্ছে এটার জন্য পুরোপুরি শিবুদা এবং নন্দিতাদি, মানে পুরো ক্রেডিট ওনাদেরই, যে গানকে এতটা বেশি যে ইম্পর্টেন্স দেওয়া হয়, গুরুত্ব দেওয়া হয় উইন্ডোজের ছবিতে, এটা পুরোপুরি ওদের কৃতিত্ব। এবং আই এম ভেরি লাকি যে উইন্ডোজের সাথে এতগুলো কাজ যে আমি করতে পেরেছি। এই কাজটা আরো বেশি স্পেশাল কারণ এটা অনুপমের সুরে আমার প্রথম কাজ উইন্ডোজের জন্য। তো আমরা খুবই খুবই এক্সাইটেড। দুদিন আর বাকি, এটা পুরো পরীক্ষার, সবাই তাই বলছে, পুরো পরীক্ষার রেজাল্টের মতো। মানে কি বলবো, ইম্পর্টেন্ট, স্পেশাল এবং হ্যাঁ মানে বেশ আজকের দিনটা আমি একটু নার্ভাস, মিথ্যে কথা বলবো না, কারণ প্রত্যেকদিন খুবই মজা করে খুবই আনন্দ করে প্রমোশন করেছি এতদিন যা হয়েছে, আজকেও করছি অনেস্টলি, বাট আজকে তার সাথে আমি বুঝতে পারছি একটা অদ্ভুত টেনশন কাজ করছে। তো কিন্তু হ্যাঁ মানে ইটস এ গুড ফিলিং, মানে ভালো লাগছে। দেখো, অন্য ছবিতে যেটা থাকে না এক্সামের পর রেজাল্ট নিয়ে একটা সাংঘাতিক টেনশন, এই ছবিটায় যে খুব বেশি টেনশন হচ্ছে সেটা নয়। আমি ওভার কনফিডেন্ট একদমই নই, কিন্তু জাস্ট এটাই বলতে চাই যে ছবিটা করতে গিয়ে এত মন থেকে এত ভালোবাসা দিয়ে এই ছবিটা আমরা শুট করেছি। এবং যারা যারা এই ছবিটায় কাজ করেছেন, স্পেশালি এটা আমার উইন্ডোজের সাথে শিবুদান এবং নন্দিতাদির সাথে ফার্স্ট কোলাবোরেশন, ছবিটা স্বয়ং রাখি গুলজার রয়েছেন এই ছবিটা। এবং গল্পটা, মানে যে ছবিটার আইডিয়াটা, যেটা মূল বিষয়বস্তু, যেটা আমার মনে হয় প্রত্যেকটা দর্শক, সে যে জেনারেশনেরই হোক না কেন, সে রিলেট করতে পারবে। ছবিটা খুব রিয়েল, ছবিটা খুব রিলেটেবল, ছবিটা খুব যে মানে ছবিটা সিরিয়াস, কিন্তু ছবিটা আলাদা করে সিরিয়াস হওয়ার চেষ্টা করে না, আর খুব রিলেটেবল। আমি বরঞ্চ মুখিয়ে রয়েছি, যত না নার্ভাস তার থেকে অনেক বেশি এম লুকিং ফরওয়ার্ড অ্যান্ড আই এম সুপার এক্সাইটেড অ্যাবাউট দ্য রিলিজ। এবং আজকের দিনটা খুব স্পেশাল কারণ আমাদের ছবির 4টে গান আজকে মানে সব একসাথে সবাই দেখতে পেলেন, সবাই শুনতে পেলেন। অনেক ধন্যবাদ অনুপম রয়কে, উনি এই 4টে গানই কম্পোজ করেছেন। তার মধ্যে প্রস্মিতা, আমার লিপে রয়েছে প্রস্মিতার গান, খুব খুব ভালো লাগে ওকে। আমার অ্যাজ এ পার্সন যেমন খুব ভালো লাগে, ওর গানের গলাও আমার খুব ভালো লাগে। সো আই এম রিয়েলি রিয়েলি থ্যাঙ্কফুল টু প্রস্মিতা। বসন্ত ডেকেছে রয়েছে, মালা চন্দন রয়েছে, শান দ্য লেজেন্ডের গাওয়া একটা খুব সুন্দর গান রয়েছে আমি আছি। এবং অফকোর্স তোমরা আগের দিন সবাই ছিলে, তোমরা দেখেছো হোক স্টার্ট আপ বলে আর একটা গান আছে, যেটা খুব এনার্জেটিক আর পেপি নাম্বার। তো ইয়া, সব মিলিয়ে খুব ভালো লাগছে। ভীষণ ভীষণ ভালো এক্সপিরিয়েন্স। এবং যারা দেখছো সবাইকে বলবো আমার বস ছবিটা হলে গিয়ে দেখতে, কারণ ছবিটা ভীষণই যত্ন করে তৈরি করা হয়েছে। আমার 4টে গান রয়েছে, চমৎকার অভিনয় রয়েছে। সুতরাং উইন্ডোজের ছবি যারা ভালোবাসো, ছবিটা মিস করো না। আমার অ্যাকচুয়ালি উইন্ডোজের সঙ্গে 10 বছর হয়ে গেছে কাজ করতে করতে, এবং আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো। খুবই বুদ্ধিমান লোকজন, শিবুদা, নন্দিতাদি যারা কাজ করে, সঙ্গীতের রুচি ভালো। সুতরাং আমার তো খুব কমফর্ট জোন বলা যেতে পারে। ডিফিকাল্ট আমার সবচেয়ে লেগেছে স্টার্ট আপের গানটা তৈরি করতে, কারণ স্টার্ট আপ নিয়ে বাংলা গান কেন, পৃথিবীতে কোনো গান হয়েছে কিনা সেটা নিয়ে আমার সন্দেহ আছে। কি লিখবো, কি সুর করব, কি মানে কিভাবে প্রেজেন্ট করবো আর কি, ইট ওয়াজ ভেরি টাফ। আমরা পরীক্ষা ভালো দিয়েছি, পড়াশোনা ভালো করেছি। এবার 2 দিন বাদে দুধ কা দুধ পানি কা পানি। কিন্তু আমার একটাই কথা, জাস্ট অন মাই বস, আমার বস শিবপ্রসাদ মুখোপাধ্যায়, নন্দিতা রায়, ওনারা এমন এমন সাবজেক্ট নিয়ে মানে ছবি করেন বা সিনেমা বানান যেটা খুব রেলিভেন্ট হয়ে যায়। এবং আমার মনে হয় আমার বস এমন একটা দিক যেখানে কর্পোরেট সেক্টর কেন সবাই, আমরা সব থেকে কম কথা বলি আমাদের ফ্যামিলির সঙ্গে। তো আমার মনে হয় সেই দিকটার উপর আলোকপাত করেছেন। আমার মনে হয় আপনারা সবাই সপরিবারে গিয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন ভালো ছবিটা। তুমি এই জীবনের এই যে সময় দাঁড়িয়ে আছো, সেই সময় তুমি নিজেকে, আপনারা কি জাজ করছেন আমি কোন সময় কোন জায়গায় দাঁড়িয়ে আছি? ভীষণ ইয়াং, এখন ইয়াং বয়সে দাঁড়িয়ে আছো। একদম, হ্যাঁ এই বয়সে যতক্ষণ আমার মন ইয়াং আমি ততক্ষণ ইয়াং। একদম একদম। তো সেই সময় তুমি নিজেকে কার বস হিসেবে মনে করছো? আমি কারুর বস নই। আমি চিরকাল, আমি ছোটবেলা থেকে আমি সেলসে কাজ করেছি, সব সময় বস আর টার্গেট, টার্গেট আর বস, এই নিয়ে আমার জীবন চলে গেছে। এখনো প্রডিউসারকেই আমার বস বলি, তার কারণ আমি কারুর বস হতে পারলাম না।
মানে আমরা তো সত্যি কথাই, আমরা তো যারা অ্যাক্টার্স, আই হ্যাভ টু স্যাটিসফাই মাই ডিরেক্টর অর মাই প্রডিউসার্স, মানে তারা আমাকে নিয়ে একটা ব্যবসা করতে নেমেছেন। তো আমি কোনোদিন বস হতে পারলাম না, মানে সবাই আমার বস হয়, আমি কারোর বস হতে পারিনি। বস হওয়ার, সত্যি বস হওয়ার কোনো ইচ্ছে নেই। আমি বসিং করতে পারি না। আমি থিয়েটারও যখন করেছি আমি সেক্রেটারি ছিলাম, কিন্তু বসিংটা করতে পারবো না, আমার আসে না বসিং। আমি খুব টিমিড, ওই গলাটা বেরোয় না আমার। আমি ঠিক আছে, আর যেহেতু ওই যে বললাম আমার সেলসটা রয়েছে না, একটু বসঙ্গত হয়ে থেকে গেলাম। ওটা চেয়ারার জন্য হতে পারে হয়তো। মানে আমার মনে হয় আমার কাজ আমার পরিচয়, সেটা করে গেলেই আর কারোর বস হওয়ার দরকার পড়ে না। আমার কাজ আমার বস। থ্যাংক ইউ। বিনোদন জগতের সব খবরাখবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না।